নকল আর হবে না, পড়তে হবে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যখন হেলিকপ্টারের আওয়াজ পেয়েছি অনেকবার, তো হেলিকপ্টারের আওয়াজে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আসলে উনি আসবে, উনি আসলে ওনাকে দেখতে পাই একটা হচ্ছে কি ভাগ্যের ব্যাপার। মানে এক্সাইটেড ছিলাম কিছু, ওনাকে দেখার জন্য উনি আসবে, আমাদের পরীক্ষার হল পরিদর্শন করবে। আনইজি ফিল করিনি, এখানে আনইজি ফিল করার কিছুই নেই, কারণ আমাদের মধ্যে দেখা দেখি করানো কোনো মানে ইন্টেনশন নাই, বা আমরা নকল করানোর কোনো ইন্টেনশন নাই। তো আমরা এইভাবে হচ্ছে কি সিসি ফুটেজে অভ্যস্ত, কলেজেও থাকে আমাদের, তো ওরকম কোনো ভয় ভীতি কাজ করে নাই। পরীক্ষার হল নর্মালি হিসেবে পরীক্ষা দিয়ে পরীক্ষা দিচ্ছি। আমি আলহামদুলিল্লাহ 80+ মার্কই আমি অ্যান্সার করে এসেছি। এখন আল্লাহ কি দেয় সেটা আল্লাহ ভরসা, আল্লাহ দেখা যাবে। না, আমি অ্যাকচুয়ালি ঢাকা কলেজে দেখে আজকে মানে অবাক হয়ে গেছি। আমি মানে ফার্স্টে বুঝি নাই যে ওদের বিজ্ঞান কলেজে আমাদের তেজগাঁ কলেজে সিট করবে। তো ওদেরকে দেখে আমি কি ওদের পরীক্ষা আমাদের দেখে একসাথে কিভাবে পসিবল। তারপর দেখি হচ্ছে কি ওদের আলাদা কলেজ। এটা নিয়ে আর কোনো ভয় নেই, অভ্যস্ত। নকল আর হবে না, পড়তে হবে। এটাই কেন মনে হলো যে নকল আর হবে না? এটাই মনে কমন ডায়লগ। এখান থেকে বলতেছে প্রশ্নপত্র হচ্ছে 2025 সালে দিয়েছিল, আপনার পরিবারে আপনার প্রশ্নপত্র রেকর্ড করেছিলেন? আমার প্রশ্নপত্র এখন বের করতে হবে। অনেকে বলছিল যে 25 সালে প্রশ্ন দেওয়া হয়েছিল। আমি অ্যাকচুয়ালি ভালোভাবে দেখি নাই, কারণ আমি 25 সালের কোয়েশ্চেনের সাথে অতটা মিল পাইনি। কারণ অনেক কিছু থেকে ঠিকঠাক করে কোয়েশ্চেন দেওয়া হয়েছে, কারণ 25-এর কোয়েশ্চেন আমি অনেক ভালোভাবে সলভ করেছি, আমার টিচার আমাকে সলভ করিয়েছে টেস্ট পেপার থেকে। সো ওরকম মিল নাই, হ্যাঁ দুই একটা থাকতে পারে। গত বছরের তুলনায় এবারে প্রশ্ন মান কেমন ছিল? একটু হার্ড ছিল, গত বছর তো এক্সাম দিইনি, এবারে তো আমি বলতে পারবো হার্ড ছিল। আমার নাম সিলভা। কলেজ? কোন কলেজ? আমি ঢাকা সিটি কলেজ।